আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি একটা ডামি এয়ার টিকিট কাটবেন, তাও আপনার ক্রেডিট কার্ডের কোনো তথ্য দেয়া ছাড়া। সাধারণত এই সংক্রান্ত যে ভিডিওগুলো অনলাইনে পাওয়া যায়, সবাই কিন্তু এমিরেটস এয়ারলাইনের থেকে যে ডামি টিকিটটা আছে সেটা কেনার প্রসেসটা দেখায়, বাট সেক্ষেত্রেও আপনার কিন্তু ক্রেডিট কার্ডের ইনফরমেশান দিতে হয়। বাট আমি যে পদ্ধতিটা দেখাবো এটা শুধু এমিরেটস না, আপনার যেই কোনো দেশের যেই কোনো এয়ারলাইন্সের আপনি টিকিট কাটতে পারবেন এবং তার জন্য আপনার কোনো ক্রেডিট কার্ডের ইনফরমেশান পর্যন্ত দেওয়ার প্রয়োজন হবে না। তো ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আপনি নিজেই আপনার ডামি এয়ার টিকিট বুক করতে পারবেন। তো এর জন্য সবার আগে আপনাকে যে কোনো একটা ব্রাউজারে চলে যেতে হবে, দেন এখানে গিয়ে অ্যাড্রেস বারে আপনাকে লিখতে হবে trip.com। দেন এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আসার পরে আপনাকে সরাসরি সাইন ইন অর রেজিস্টার যে অপশনটা আছে এখানে ক্লিক করতে হবে। তো এখানে আপনি জাস্ট আপনি ইমেল অ্যাড্রেস দিবেন। তা আমি এখানে কন্টিনিউ উইথ গুগল দিলাম, সেখানে অ্যাক্সেসটা অ্যালাউ করতে হবে। ওকে, তা আমার এখানে সাইন ইন করা শেষ। সাইন ইন করার পরে আমাকে এখানে দেখুন কয়েকটা অপশন আছে। এটার প্রথমটা হলো হোটেলস অ্যান্ড হোমস, আরেকটা অপশন হলো ফ্লাইটস, ট্রেনস। আচ্ছা, আমি যেহেতু ফ্লাইটের অর্থাৎ ফ্লাইট বুকিং করবো, দেন সেক্ষেত্রে আমি ফ্লাইটসে ক্লিক করব। এখানে আমি দেখাচ্ছি লিভিং ফ্রম গোয়িং টু, আমি কোত্থেকে লিভ করব। আচ্ছা, এখানে আরও কয়েকটা অপশন আছে। এটা রাউন্ড ট্রিপ, আপনি আবার গিয়ে ফেরত আসবেন। এটা হলো ওয়ান ওয়ে, জাস্ট একবার যাবেন। মাল্টি সিটি, বিভিন্ন সিটিতে কোনো দেশে গিয়ে বিভিন্ন সিটিতে যাবেন। আমি লিভিং ফ্রম অবশ্যই বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে যাব। ওকে, বাংলাদেশ ঢাকা। আচ্ছা, গোয়িং টু আমি কোথায় যেতে চাচ্ছি, সাপোজ আমি মালয়েশিয়া যাব, তো মালয়েশিয়া কুয়ালালামপুর দিলেই চলে আসবে, যে কুয়ালালামপুর অল এয়ারপোর্টস, যে কোনো একটা এয়ারপোর্ট। আচ্ছা, এরপরে আমি কখন যাব, আমি চাচ্ছি যে ডিসেম্বরের 1 তারিখে যাব। আমার রিটার্ন টিকিট যদি আমার প্রয়োজন হয়, দেন রিটার্নে ক্লিক করবো। আমার প্রয়োজন হবে না, আমার রিটার্ন টিকিট দরকার, আমি রিটার্নে ক্লিক করব। এখান থেকে আমি চাচ্ছি যে 7 তারিখে আমি ফেরত আসবো। ওকে, দেন এখানে যে সার্চ অপশন আছে, সার্চে ক্লিক করব। এখানে দেখুন অনেকগুলো এয়ারলাইন্স কিন্তু চলে আসছে। এখানে দেখেন বাকতি এয়ারলাইন্স, তারপরে এয়ার এশিয়া। আমি যে কোনো সাপোজ আমি ইউএস বাংলা এয়ারলাইন্সটা সিলেক্ট করলাম, সিলেক্ট, এখানে $340 লাগবে, সিলেক্টে ক্লিক করলাম। আবার রিটার্নের জন্য আমার সেম যে ইউএস বাংলা এয়ারলাইন্সটা আছে সেটা সিলেক্ট করলাম। আচ্ছা, এখন দেখুন এখানে একটু খেয়াল করুন, এখানে ঢাকা থেকে কুয়ালালামপুর ডিপার্চার হলো যে আপনার 8:50, আর হলো কুয়ালালামপুর ল্যান্ড করবো 14:50। আচ্ছা, আবার রিটার্ন এটা হলো 8 ডিসেম্বর আমরা রিটার্ন করব। ডিউরেশন লাগবে 4 ঘন্টা, 15:50 থেকে 17:50 পর্যন্ত আমরা ল্যান্ড করব ঢাকা ইন্টারন্যাশনাল অথবা ঢাকা হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এখানে আবার দেখুন কয়েকটা শ্রেণী আছে, ইকোনমি ক্লাস, বিজনেস ক্লাস, এগুলো আছে। তা আমাদের এখানে শুধু ইকোনমি ক্লাসটাই দেখাচ্ছে, বিজনেস ক্লাসটা এখানে দেখাচ্ছে না। আমি জাস্ট ইকোনমি ক্লাসটাই সিলেক্ট করলাম, দেন আবার কন্টিনিউতে ক্লিক করব। আচ্ছা, এখানে আপনার হুজ ট্রাভেলিং, আপনার যে ইনফরমেশনটা আছে ইনফরমেশনটা আপনাকে দিতে হবে। তো ফেসবুক কমিউনিটি গাইডলাইনের কারণে এই অংশটা আমার একটু ব্লার থাকবে, বাট আমি আপনাদেরকে বলে দেব কোথায় কী লিখতে হবে। তো ফার্স্ট হলো গিভেন নেম, এটা আপনার পাসপোর্টে যেমন গিভেন নেম দেওয়া আছে সেই গিভেন নেমটা আপনি এখানে দিবেন। তো আমি আমার গিভেন নেমটা দিচ্ছি, আচ্ছা লাস্ট নেমটা দিলাম। জেন্ডারটা দিব আমি এখানে মেল। ডেট অফ বার্থ আপনার পাসপোর্টে যেমনটা দেয়া আছে ঠিক তেমনটা আপনাকে দিতে হবে। ন্যাশনালিটি আপনি কোন দেশের নাগরিক, দেন বাংলাদেশ। আচ্ছা, পাসপোর্ট নাম্বার, আপনার যে পাসপোর্ট নাম্বারটা সেটা এখানে দিয়ে দিবেন। এক্সপাইরেশন ডেট, আপনার পাসপোর্টের যে এক্সপায়ার ডেটটা আছে সেটাও এখানে দিয়ে দেবেন। প্রথমে তারিখ, তারপরে মাস, কোন মাস এটা শেষ হবে, তারপরে আপনি সেখানে এটা দিয়ে দেবেন। আচ্ছা, এরপরে হলো সেভ অ্যান্ড অ্যাড প্যাসেঞ্জার, এখানে ক্লিক করবেন, কন্টিনিউ বুকিং। আচ্ছা, এরপরে কন্ট্যাক্ট নাম্বার, আমার যে কন্ট্যাক্ট নাম্বারটা আছে সেটা, অর্থাৎ ইমেল অ্যাড্রেসটা আমি দেব @gmail.com। মোবাইল নাম্বার, আপনার যে মোবাইল নাম্বার, প্রথমে কান্ট্রি কোড +88 বাংলাদেশ 0152155
দেন একটু নিচে যাব, এখানে আমার সব ইনফরমেশনগুলো দেয়া থাকবে। দেন নেক্সটে ক্লিক করব, সব শেষে নেক্সট। এখানে বলতেছে অ্যাড ব্যাগেজ প্রোটেকশন, অর্থাৎ এটা সহজ ভাষায় যদি বলি এটা হলো যে ব্যাগের ইন্স্যুরেন্স। আপনার ব্যাগ যদি হারিয়ে যায়, ব্যাগের জন্য কোনো সমস্যা হয়, তাহলে ফুল ড্যামেজ তারা দিবে, বাট এর জন্য আপনাকে $5 এক্সট্রা পে করতে হবে। তো আপনি যদি এটা চান দেন অ্যাড প্রোটেকশনে ক্লিক করবেন, যদি না চান নো থ্যাঙ্কসে ক্লিক করবেন। আমার প্রয়োজন নেই, আমি নো থ্যাঙ্কসে ক্লিক করলাম। প্রসেসিং ডান। আচ্ছা, এরপরে নিচে আসলাম, আসার পরে এখানে দেখুন নেক্সট স্টেপ ফাইনাল কনফার্মেশন, এখানে ক্লিক করব। আচ্ছা, এখানে দেখুন মজার বিষয়, এখানে তারা ক্রেডিট কার্ড চাচ্ছে, অর্থাৎ আপনাকে পে করতে হবে। বাট আমি তো আপনাকে বলেছি যে উইদাউট ক্রেডিট কার্ড আপনাকে কোনো কিছু পে করতে হবে না। এর জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার ব্রাউজারের নতুন একটা ট্যাব নেবেন, নিয়ে আবারও সেমভাবে trip.com ওয়েবসাইটে চলে যাবেন। যাওয়ার পরে দেখুন এটা কিন্তু আছে, এই ট্যাবটাতে আমি দেখাচ্ছি, এটা কিন্তু আপনার আগেরটাই। এখানে ক্রেডিট কার্ড চাচ্ছে, আমি দিচ্ছি না। আমি আবার নতুনটাতে চলে যাব। এখানে গিয়ে এই যে আপনার যে প্রোফাইলটা, এই প্রোফাইলের উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন লেখা আছে মাই বুকিংস, এই মাই বুকিংসে ক্লিক করুন। এখানে দেখুন আপনি এই যে বুকটা করলেন, এখানে যে এখনও পর্যন্ত টাকা দেন নাই, সেটাই এখানে দেখাচ্ছে। এই যে এখানে দেখুন ওয়াইটিং পেমেন্ট আছে, আপনি এখনো পেমেন্ট করেন নাই, বাট আমরা পেমেন্ট তো করবো না। এখানে গিয়ে যেটা করতে হবে, জাস্ট এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন না, বুকিং নং, এই নাম্বারের উপরে একটা ক্লিক করবেন। এই নাম্বারের উপরে ক্লিক করার পরে এখানে দেখুন আপনাকে দেখাচ্ছে যে আপনার যে বুকিংটা, এই সম্পূর্ণ বুকিংটা এখানে দেখাচ্ছে। আচ্ছা, এখন আপনাকে যেটা করতে হবে, এই যে প্রিন্ট বুকিং যে অপশনটা আছে, প্রিন্ট বুকিংয়ের উপরে ক্লিক করবেন। এখন দেখুন এই সম্পূর্ণ আপনার একটা এয়ার টিকিট আপনি বুক করে ফেললেন, এখানে সম্পূর্ণ এয়ার টিকিটটা। এটাকে আরেকটু কাজ করতে হবে, সেটার জন্য আপনি এটাকে ডাউনলোড করে নেবেন। এখানে যেখানে সেভ পিডিএফ আছে, সেভ টু পিডিএফ, আমি এখানে সেভে ক্লিক করলাম, ডেস্কটপ সিলেক্ট করে দেন সেভ। এটা পিডিএফ আকারে সেভ হয়ে গেছে। এখন আমি এটাকে একটু ওপেন করে দেখাই। এই যে এটা সম্পূর্ণ আপনার একটা বুকিং, অর্থাৎ একটা ডামি টিকিট আপনি পেয়ে গেলেন। বাট একটা প্রবলেম এখনও আছে, সেই প্রবলেমটা হলো এখানে দেখেন ওয়াইটিং পেমেন্ট কথাটা লেখা আছে। এই ওয়াইটিং পেমেন্ট কথাটা লেখা থাকলে হবে না, এবং এখানে লিখে দিতে হবে কনফার্ম। তো আপনি এটাকে আবারও অনলাইনে চলে যেতে হবে। আমরা আবারও ব্রাউজারে চলে যাব, দেন এখানে গিয়ে আমরা লিখব সিজদা, এই যে পিডিএফ এডিটর, প্রথম যে ওয়েবসাইটটা, সেখানে ক্লিক করব। দেখেন এখানে আপলোড পিডিএফ, আমার যে পিডিএফটা সেখানে আপলোড করবে, যে trip.com সিলেক্ট করলাম, ওপেনে ক্লিক করলাম, চলে আসলো। এখানে আমি জাস্ট এখানে এই যে ওয়াইটিং পেমেন্ট এই কথাটার পরিবর্তে আমি এখানে লিখে দিব কনফার্মড, আর এটাকে আমি একটু কালার করে দেব। এখানে যে কালার করে দিলাম, আর এখানে আবার লেখা দেখুন প্লিজ কমপ্লিট পেমেন্ট বিফোর এত এত এত। কোনো প্রয়োজন নেই, জাস্ট এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এখানে আমরা লিখে দিব উই হ্যাভ কনফার্মড ইউর টিকিট। ওকে, জাস্ট আমরা দুটো কাজ করলাম। এখানে প্রথমে কনফার্ম লিখলাম এবং এটাকে আমরা গ্রিন করে দিলাম, আবার জাস্ট এখানে লিখে দিলাম উই হ্যাভ সাকসেসফুলি কনফার্ম ইউর টিকিট। শেষে আমরা এখানে অ্যাপ্লাই চেঞ্জে ক্লিক করব, দেন ডাউনলোড হয়ে গেছে। আবার এটাকে একটু ওপেন করে দেখাই। এই যে দেখুন কনফার্ম লেখা আছে, উই হ্যাভ সাকসেসফুলি কনফার্ম ইউর টিকিট। জাস্ট আপনার একটা টিকিট বুক হয়ে গেছে, এবং এটা দিয়েই আপনি যে কোনো ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন, এবং আশা করি আপনি সেই ভিসা ইনশাল্লাহ পেয়েও যাবেন। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো বিষয়ের উপরে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।